হ্যালো বন্ধুরা, দা ভিল কুকিং বয়েজ চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা, আজকে একটি নতুন গ্রামে চলে এসেছি আজকে মুশাহিদ ভাই। আচ্ছা মুসলিম ভাই, কি করা যাবে বলেন তো? আজকে ছালুন হিসাবে থাকছে মেটে ভুনা সঙ্গে ডাল ভাত। তবে চলুন শুরু করা যাক আজকের রান্না। চলুন। তো বন্ধুরা, আজকে যেহেতু মেটে বোনা হচ্ছে, তাই মেটে বোনার জন্য শুধু তো ভালো লাগবে না, তাই আলু দিচ্ছি ওই মেটে বোনার সঙ্গে। তো আলুটাকে সিদ্ধ করার জন্য আলুটাকে ভালো করে বিনিয়ে নেব, তারপর আলুটাকে একবার অর্ধেকটা কেটে দিলে সিদ্ধটা ভালো হবে। ঠিক আছে, তো আপনারা থাকুন, দেখতে থাকুন। ওদিকে জলটা বসানো হয়েছে, এদিকে আমি আলুটা সিদ্ধ থাকছি। আলুগুলো ছিলানো কমপ্লিট হয়েছে, এবার আলুগুলো সিদ্ধ করার জন্য এক ফালা করে কেটে নেব। আর সঙ্গে পেঁয়াজগুলো মুসলিম ভাই ছাড়াচ্ছে, আর মরিচগুলো ঠিকঠাক করেই করে নেবেন। আজকে সুন্দরভাবে রান্না হবে, আজকে সুন্দরভাবে। মুসলিম ভাই, এটা কি নতুন পেঁয়াজ না পুরনো পেঁয়াজ? এটা নতুন পেঁয়াজ। পেঁয়াজগুলো খুব ঝাঁঝ বেশি, এবং মানে খুব সুন্দর লাগছে ব্যাপারটা, পুরো টেস্টও আছে বেশি। চোখে জল বেরিয়ে গেল। এবার লঙ্কা কাটার পালা। তো মেটে বোনাতে লঙ্কা দিতে হবে, তাই পরিমাণ মতো লঙ্কাটা কেটে নেবো মিডিল বরাবর ফালা করে। আজকে লঙ্কাগুলো ঝাল খুব যে মোটামুটি হবে সেটা না, কিন্তু বেশ হালকা ঝাল দিতে হবে। বন্ধুরা, জলটা চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। এখন আমরা চালটা এবং আলুটা একসঙ্গে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আলুগুলো ঢেলে দেবো। বন্ধুরা, মসুরির ডাল রান্না করবো, তার জন্য ডালটা আমরা ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি, যেন ডালটা সিদ্ধ হয়ে যায়। এবার আদাগুলো বেটে নেওয়া যাক। রসুনগুলো আমরা বেটে নিই। আমাদের ভাত রান্না এখন কমপ্লিট। এখন আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আমরা ডালটাকে ভাতের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা ডালটা রান্না করে নেব। আমি কড়াইতে ডাল দিয়ে দিয়েছি, দেখুন। এখন আমরা ডালটাকে আরেকটু সিদ্ধ করে এতে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি ডালটাকে রান্না করে নেব, এবং লাস্টে তেলে দেব। সঙ্গে থাকুন বন্ধুরা। ডাল রান্নার জন্য আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে দিলাম, ফেড়ে নিয়েছি। আমরা এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। দিন কিন্তু আমি প্যাকেটে করে ইউজ করেছি, আজকে কিন্তু দেখুন আপনাদের সামনে জার কিনে নিয়েছি। প্রতিটা মশলা বলুন, লবণ বলুন, চিনির জন্য সব কিছু। তো আমরা এখন স্বাদ মতো লবণ ডালে দিয়ে দেবো। আমাদের ডালটা রান্না প্রায় কমপ্লিট। আমরা ডালটা এখন তেলে দেবো, তেলামো করবো যেটা বলে। তখন ডালটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। এখন ডালটাকে তেলামো করবো, সেজন্য আমরা পাত্রে তেল দিব এবং পেঁয়াজ কুচি দেবো। ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এখন আমরা পেঁয়াজ কুচিটা ঢেলে দেবো। বাটাটা দিয়ে দেবো।
আমাদের ডাল রান্না কমপ্লিট। আমরা এখন ডালটা তেলে দেবো। পারফেক্ট লবণ। বন্ধুরা ডাল রান্না পুরো কমপ্লিট। ডালটাকে এখন আমরা পাত্রে নামিয়ে নেব। আমরা কলিজা মেটেটা এখন রান্না করব। যেহেতু কলিজা মেটেটা কষা রান্না করবো, সেজন্য আমি পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি। এখন আমি সরিষার তেলটা ঢেলে দিচ্ছি। সরিষার তেল আমি দিয়ে দিয়েছি। আমরা এখন পেঁয়াজ কুচিটা ঢেলে দেবো। পেঁয়াজ কুচি, এবার লঙ্কা কুচিটা ঢেলে দেবো। লঙ্কা কুচি। আমরা এটাকে ভালো করে কষে নেবো এবং গ্রেভি বানিয়ে নেবো। আমরা এখন গ্রেভিতে হালকা কাশ্মীরি লঙ্কা দেবো এবং কালারটা ঠিক থাকে সেজন্য, এবং কিছু হালকা একটু হলুদ দেবো, সামান্য একদম। গ্রেভিতে আদা বাটা এবং রসুন বাটাটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এবার আমরা মেটে বোনাটা ঢেলে দিচ্ছি একদম। গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবং মিট মশলাটা দিয়ে দেবো। মাংস দিয়ে দেন। মাংসের সাথে আমরা এখন আলুটা মিশিয়ে দেবো। ঢেকে দাও। রান্না প্রায় শেষ। এখন কড়াই থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে ভালো সুন্দর গন্ধ। তার জন্য এখনই মনে হচ্ছে খেয়ে নেবো, কিন্তু এখন তো খাওয়া যাবে না, সব শেষে খাবো। আপনার সঙ্গে থাকবে। কোন ক্লাসে পড়ো বাবা? কোন ক্লাসে পড়ো? পিপিতে। বাহ বাহ বাহ। তোমরা খাওয়া দাওয়া করে একদম এক জায়গায় নোংরাগুলো ফেলবে, পাতাগুলো ফেলবে। না না, আগুন ধরতে হবে না। দিয়ে বাড়ি গিয়ে হাত পা ধুয়ে কি হবে, পড়তে বসবে নাকি? আজ স্কুল ছুটি নাকি? আচ্ছা, স্কুল কিন্তু প্রতিদিন যাবে কিন্তু। স্কুলে মিড ডে মিল দিচ্ছে? বইপত্র স্কুল থেকে দিচ্ছে তো? স্কুলের পোশাক, ড্রেস, জুতো দিচ্ছে? বাহ। তোমাদের যা যা প্রয়োজন বলবা, ঠিক আছে? ভাত লাগলে ভাত বলবে, দিচ্ছি আমরা।